তুফান রিলিজ করে গেছে, অনেক দিন কিন্তু হয়ে গেছে, এবং তুফান সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে এবং সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেনটেন করেছে। এবং তুফান এইবারে কিন্তু আমাদের হইচইতে আসছে এবং একই দিনে কিন্তু চরকিতেও কিন্তু আসছে, অর্থাৎ 19th of September কিন্তু হইচই এবং চরকি দুটো জায়গাতে কিন্তু একই সঙ্গে কিন্তু মুক্তি পাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমাদের মোবাইলের পর্দায় কিন্তু আমরা শাকিব খানকে দেখতে পাবো সেইভাবে। মানে আমরা যারা দেখিনি, মানে অনেকে কিন্তু এখন অবধি দেখেনি, তাদের জন্য বড় একটা সুযোগ। যাদের হইচইয়ে সাবস্ক্রিপশন আছে তারা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু তুফান দেখতে পারো ফ্রম 19th of September। তো এখন বিষয়টা হচ্ছে তুফান কলকাতায় আবার দাপট দেখাচ্ছে, তুফান কলকাতায় আবার শো পেয়েছে। সেটা এক্স্যাক্টলি কোথায়? সেটা হচ্ছে গিয়ে রূপমন্দির বেলঘরিয়া। এবং তোমরা যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। বুক মাই শোতে তুফান লিখে সার্চ করবে এবং সেইখানে তোমরা কিন্তু দেখতে পাবে তুফানের কিন্তু একটা শো দেওয়া হয়েছে বেলঘরিয়া, রূপমন্দির বেলঘরিয়াতে। তাহলে জাস্ট ভাবো, নিশ্চয়ই ডিম্যান্ড রয়েছে, নিশ্চয়ই পার্টিকুলার সিনেমাটাকে নিয়ে মানুষের এক্সাইটেড, মানুষ দেখতে চাইছে। তা না হলে কেন এত ভালো ভালো আমাদের এখানে বাংলা সিনেমাগুলো মুক্তি পেয়েছে? বাবলি মুক্তি পেয়েছে, পদাতিক মুক্তি পেয়েছে এবং আমাদের স্ত্রী 2 চলছে। তো এই সমস্ত এতগুলো প্রজেক্ট মুক্তি পেয়েছে, তার মধ্যে থেকে কেন ওপার বাংলার একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা অনেক দিন আগে মার্কেট থেকে উঠে গেছে, সেটাকে আবার কেন হচ্ছে দেয়া হবে? তো এই একটা বিষয় আমার দেখে ভাল লাগলো যে আমাদের তুফানের আরও একটা শো নতুন করে কলকাতায় কিন্তু দেওয়া হয়েছে, যেটা প্রচণ্ড ভাল লাগলো এবং প্রচণ্ড দারুণ একটা বিষয় কিন্তু লাগলো, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।